দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে। আপনারা জানেন এখানে নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির যত কর্মকাণ্ড, ওয়ার্কশপ এবং প্রদর্শনী এখানে হয়ে থাকে। ইদানিং শুরু হয়েছে আগামী 7ই ডিসেম্বর নির্বাচন হবে, সেটা হলো সম্মিলিত নাট্যকর্মী জোটের। সেই জোটের নির্বাচনে যারা দাঁড়িয়েছেন এবং যারা ভোটার আজকে এই শিল্পকলা একাডেমিতে এসে দেখি কাকে কাকে পায় এবং তাদের ভবিষ্যৎ তারা কি কর্মকাণ্ড কি করবেন এবং নারায়ণগঞ্জের এই শিল্প সংস্কৃতিকে তারা কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয় আশায় আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আজকের যখন তখন। চলুন জেনে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে নির্বাচন আপনাদের চারিদিকে জমজমাট হয়ে গেছে, তো আপনি তো একজন সভাপতি প্রার্থী, তো এই নির্বাচনকে ঘিরে আপনাদের পরবর্তী পরিকল্পনাটা কি? ধন্যবাদ। নির্বাচনকে ঘিরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 7 তারিখে আমাদের নির্বাচন সম্মিলিত নাট্যকর্মী জোটের। এই নির্বাচনের পরে আমরা একটা সুন্দর একটা প্যানেল আমরা আসবো ইনশাল্লাহ। আমি আশা করতেছি সুন্দর একটা ভোটের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসব, এই 24 এবং 26-এর যেই কমিটিটা হবে, সুন্দর একটা নাট্যকর্মী জোটের যে কমিটি হবে, এই কমিটির মধ্যে থেকে আমরা সুন্দর একটা অভিষেক করব। সুন্দর করে 2টা বছর এই জোটের অনেকগুলা সমস্যা আছে যেগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন। আমি যদি সভাপতি নির্বাচিত হতে পারি, আমাদের জোটের একটা জায়গার দরকার, জোটের একটা অফিস দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নাট্যকর্মী যারা আছে, নাট্যকর্মীদের বসার একটা স্থান, নাট্যকর্মীদের বসার একটা রিহার্সেলের জন্য একটা স্থান, এই জিনিসগুলি আমাদের নাই। আমাদের আরেকজনের মুখপত্রী হতে হয়, যেমন শিল্পকলায় আমাদের একটা রুম ভাড়া নিতে হয়। এরকম আমরা চাবো যে ভবিষ্যতে আমরা নাট্যকর্মী যারা আছি একটা জায়গায় যেন বসতে পারি, একটা জায়গায় যেন রিহার্সেল করতে পারি এবং এই শিল্পীদের জন্য এই শিল্পকলায় প্রতি মাসে না হোক 3 মাস বা 6 মাস অন্তর অন্তর আমরা একটা করে নাটক নামাইতে পারি। এটা থাকবে আমাদের ভোটে এই সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচিত প্রতিনিধি যারা হয়ে আসবে তাদের একমাত্র অঙ্গীকার। ওকে, অনেক ধন্যবাদ সোহেল ভাই। যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট, তো আমার এই অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। আপনি জানেন যেহেতু নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির সাথে জড়িত, তো আমিও চাবো আপনাদের এই জোটের কর্মকাণ্ড এবং সারা বাংলাদেশের মানুষ জানুক যে নারায়ণগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা এবং শিল্প সংস্কৃতির অনেক এগিয়ে আছে এবং সেটা আরও পুরনো ঐতিহ্য ফিরে আসুক। তো আপনার আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনিও যদি আপনার যারা ক্যান্ডিডেট আছে বা যারা ভোটার আছে তাদের কাছে ভোট চাইতে পারেন। সুন্দর কথা বলছেন। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার আসন্ন সম্মিলিত নাট্যকর্মী জোটের 2024-26-এর আমি সভাপতি প্রার্থী। আমাকে আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন, এটাই আমি আশা করি। ওকে, অনেক ভালো থাকবেন এবং আপনি জয়ী হন। এবং বন্ধুরা, আপনারাও যারা বিশেষ করে সোহেল ভাইয়ের কর্মকাণ্ডে এবং নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে চান, তারা চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে ভোট দেবেন। ধন্যবাদ সোহেল ভাই আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। ওকে, বন্ধুরা, আমরা এখন কথা বলছি নারায়ণগঞ্জের যে সম্মিলিত জোট মানে নাট্য জোটের যে নির্বাচন হবে সেই নির্বাচনের একজন প্রার্থী। তার আগে বলবো উনি একজন নাট্যকর্মী। জীবনের প্রায় সমস্ত সময়টাই উনি নাটকের সাথে দিয়ে গেছেন। আমাদের খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই মেহফুজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই, এই এতদিন আপনি যে নাটকের সাথে ছিলেন, আপনিও একজন মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনকে ঘিরে, তো আপনাদের লক্ষ্য কি? নির্বাচনের জেতার পরে আপনার কি কর্মকাণ্ড হবে? জি, আমার লক্ষ্য হচ্ছে যে আমি যদি বিজয়ী হতে পারি,
তবে এই সংগঠনকে স্বচ্ছ সুন্দর করার চেষ্টা করব ইনশাল্লাহ। পুরানো পুরানো যে জং পড়া যে সমস্যাগুলো আছে এগুলো দূর করব, নতুনভাবে আমরা সাজাবো এবং নতুনদের এখানে অভয়ারণ্যের মতো যারা নতুন নাট্য নাট্য অভিনেতা, নাট্যকার, শিল্পী যারা আছেন তাদের এখানে বিচরণ আমরা বাড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা কথা জানতে চাই, যারা শিল্প সংস্কৃতির মানুষ না তারা এখানে আসছে এবং তারা অনেকেই ভোটার হয়ে গেছে। তো যে লোক জীবনে কখনো মঞ্চ নাটক করে নাই, নাটক লেখে নাই, ডিরেকশন দেয় নাই, অভিনয় করেন নাই, সে লোক এই নাট্যকর্মীর সাথে সে কিভাবে সংযুক্ত হয় বা তার অ্যাক্টিভিটিস ভবিষ্যতে কেমন হবে, এটা আপনার চিন্তা ভাবনা কি? জি, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের এখন 319টি ভোট। এই ভোট অনেক বেশি ছিল। আমরা অনেক পর্যবেক্ষণ করেছি, অনেকে চিন্তা ভাবনা করে অনেক ভোট আমরা বাতিল করেছি। ইনশাল্লাহ যদি আমি জয়ী হতে পারি, আগামীতে স্বচ্ছ সুন্দরভাবে এই সংগঠনগুলোকে প্রকৃতভাবে যারা মঞ্চে অভিনয় করেন, যারা শিল্পী, একমাত্র তারাই ভোটার হতে পারবেন। আর সেই ভোটার হওয়ার পিছনে কতগুলো শর্ত থাকবে, যেমন মিনিমাম একটা শিল্পীর 3টা মঞ্চনাটক করতে হবে এবং ওই সংগঠনের দলপতির প্রত্যয়নপত্র থাকতে হবে। বিভিন্নভাবে আমরা কাগজপত্র সংগ্রহ করেই, অনেক চিন্তা পরীক্ষা নিরীক্ষা করেই আমরা তাকে সদস্য বানাবো ইনশাআল্লাহ। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যিনি কালচারাল অঙ্গনে নাই সে কেন কালচারাল অঙ্গনে আসবে। তো খুব ভালো লাগলো ভাই, আপনি অনেক ভালো থাকবেন এবং আমরাও চাই আপনি জয়ী হন এবং জয়ী হয়ে নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির যেহেতু জীবনটা পার করে দিয়েছেন এবং আজীবন করবেন, এটাই আমাদের আশা। তো আপনি চাইলে কিন্তু আমার এই যখন তখনের পক্ষ থেকে আপনি আপনার যারা ভোটার আছে তাদের কাছে ভোট চাইতে পারেন আর কি। জি, আমি মেহবুজুর রহমান, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার হিসেবে বর্তমান কর্মরত আছি। আমি একজন জাতীয় অ্যাথলেটিক্স বাংলাদেশ ক্রীড়া বোর্ডের আন্ডারে একসময় খেলাধুলা করেছি। আমি বর্তমান বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সংস্থার সহ সভাপতি পদে নিয়োগ আছি এবং দর্পণ থিয়েটারের আর লিটন ভাইয়ের যে প্রাণপ্রিয় সংগঠন, লিটন ভাই আমাদের মাঝে নেই, তার স্মৃতি ধারণ করার জন্যই আজ আমি দর্পণের পতাকা তুলে এই সম্মিলিত নাট্যকর্মী জুটে নির্বাচন করার জন্য এসেছি। সবাই জানুক আমাদের একজন লিটন ভাই ছিল, সেই লিটন ভাইয়ের দর্পণ যেন চির অমর হয়ে থাকে। সবার কাছে দোয়া চাই। আমার ব্যালট নাম্বার 3 সিনিয়র সভাপতি পদে নির্বাচন করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ভোট দিবেন যাতে আমি এই সুন্দর একটা সংসদ সাজাতে পারি। আসসালামু আলাইকুম। ওকে, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। মেহবুজ ভাইয়ের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা রইল। একটা জিনিস খুব ভালো লাগলো যে একজন আমাদের প্রয়াত নাট্যকর্মী লিটন ভাইয়ের যে স্মৃতির জন্য ওনার যে দর্পণ থিয়েটার সেটা আরও অনেক দূরে যাক এবং চিরদিন নারায়ণগঞ্জের মাটিতে জীবিত থাকুক। সে কারণে মেহবুজ ভাইকে আমাদের সবাই উচিত নাট্যকর্মী হিসাবে ওনাকে জয়ী করা, যাতে ভবিষ্যতে একটা সুন্দর নারায়ণগঞ্জের কালচারাল পরিবেশ তৈরি হয়। মাহফুজ ভাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের এনএনটিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যখন তখন বন্ধুরা, এখন আমি কথা বলছি সম্মিলিত নাট্যকর্মী জোটের যে নির্বাচন, সে নির্বাচনের একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনারা জানেন যে সাব্বির হোসেন সেন্টু ভাই আমাদের প্রিয় মানুষ এবং সাব্বির আহমেদ সেন্টু ভাই আমাদের নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের একজন পরিচিত নাট্যকর্মী। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে নির্বাচনকে ঘিরে দেখলাম যে আপনাদের শিল্পকলা একটা জমজমাট, সে কারণে আমার যখন তখন টিম না এসে পারলাম না। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে এই যে আপনার নির্বাচনের পরে আপনি কেমন একটা সুন্দর নারায়ণগঞ্জ আপনি উপহার দিতে চান? আসলে বর্তমান যে প্রেক্ষাপটটা কিন্তু একটা মানে পরিবর্তনের একটা স্লোগান উঠেছে যে নতুন বাংলাদেশ চাই।
তো আমি সেইভাবে বলবো না, আমি আমার মতো করে বলবো যে আসলে নতুন একটা সাংস্কৃতিক আন্দোলন চাই, যে আন্দোলনে নাট্যকর্মীরা তাদের অধিকার আদায় করতে পারবে, তারা ভালো থাকবে। এবং এই যে যে নির্বাচন দেখছেন, সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচন, বিগত 2 টার্ম নির্বাচন হয়েছে, যারা বিগত দিনে নির্বাচিত হয়েছে তারা অনেক ভালো করেছে, কিন্তু আমরা এর চেয়ে ভালো করার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। তবে আমার ইচ্ছা, আমি যদি নির্বাচিত হই, ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করে আমাকে ম্যান্ডেট দেয়, তাহলে ইনশাল্লাহ আমি অভয় দিতে পারি যে আমি শুরুতে আমি 8টি ইশতেহার দিয়েছি। একটি হচ্ছে আপনার প্রতি বছর 5 জন গুণীকে সংবর্ধনা। তারপর আরেকটি ইশতেহার হচ্ছে এই যে যে আমাদের শত শত নাট্যকর্মী, এদের সমন্বয়ে আমরা একটি পর্যটন কেন্দ্র করব, যেটা একটা অ্যাসেট হিসেবে দাঁড় করিয়ে এই পর্যটন কেন্দ্রের শেয়ার হোল্ডার থাকবে প্রত্যেক সদস্য। তারপর বছরে 2টা নাট্য উৎসব, এরপর 3 মাস অন্তর অন্তর প্রশিক্ষণ কর্মশালা, এরপর ধরেন প্রতি বছর একটা ট্যুর হবে, আমরা আনন্দ করব। দিন শেষে তো একটা বিনোদনের দরকার আছে, তো এই ধরনের চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা, এই যে আপনার চিন্তা ভাবনা, এটাকে আমরা সাধুবাদ জানাই। যেহেতু আমরা যারা শিল্পী নাট্য অঙ্গনে আছি, আমাদের একটাই মনের আকাঙ্ক্ষা থাকে, সেটা হলো একটু সম্মাননা, একটু ভালোবাসা এবং শেষ বয়সে যে একটু সম্মানটা পাওয়ার। তো দেখা যায় আপনাদের তো অনেক এখানে যে নাট্যকর্মী নারায়ণগঞ্জ, তাদের অনেক জায়গার বসারও জায়গা নাই। তো সেই বিষয়টা কি আপনার কোনো কিছু? আমি কিন্তু বলেছি আপনাকে যে আমার 8টি ইশতেহার, একটি হচ্ছে স্থায়ী কার্যালয় স্থাপন। আচ্ছা, তো মানে সব কিছু মিলে কোনো কিছু বাদ থাকবে না। আচ্ছা। আমি শুধু স্বপ্ন দেখাতে চাই না, আমার কথা কাজে মিল পাবে আমি মনে করি। ইনশাল্লাহ আমি বিগত দিনে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, আমি সেখানে কাজ করেছি। এছাড়াও আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, চলচ্চিত্র নির্মাণ করি, নাট্য নির্মাণ করি, চেষ্টা করি নাট্যকর্মীদের নিয়েই থাকতে, এটুকুই। এই যে মঞ্চ নাটকের এখন সবাই একটু ইলেকট্রনিক্স মিডিয়ায় ঢুকছে বেশি, মানে তারা মঞ্চের ভিতরে আকৃষ্ট হচ্ছে না, সেই জন্য তো বেশি বেশি করে মঞ্চায়নও দরকার। এই সুন্দর একটি প্রশ্ন করেছেন। তবে আপনাকে অবগত করছি, এবারের বইমেলায় এই মঞ্চ শিল্পীদের জন্য আমি একটি বই আমার প্রকাশ হতে যাচ্ছে, সেটা হচ্ছে উচ্ছ্বাস প্রকাশনী থেকে। বইয়ের নাম হচ্ছে শর্ট স্ক্রিপ্ট। বর্তমান প্রেক্ষাপটের সাথে আমি তাল মিলিয়ে এই বইটা এবার 21-এর বইমেলায় প্রকাশ করতে যাচ্ছি। আমার এবার 3টি বই বের হবে। একটি উপন্যাস অলরেডি প্রকাশ হয়ে গেছে, তারপর নাটকের একটি বই শর্ট স্ক্রিপ্ট, আরেকটি হচ্ছে ছড়ার বই, সেটা হচ্ছে ছড়ার সেঞ্চুরি, মানে 100 ছড়া থাকবে। আপনারা জানেন যে সেন্টু ভাইয়ের অনেক গুণে গুণান্বিত সেন্টু ভাই। যেহেতু আপনাদের নির্বাচন জমে গেছে 7 তারিখে, আমরাও চাই আপনাদের ক্ষমতায় আপনারা আসেন, বিশেষ করে মানুষের নাট্য অঙ্গনে আরো সুন্দর ভালো কিছু উপহার দিবেন। তো আপনি চাইলে কিন্তু আমার দর্শকের কাছে আপনি ভোটটা চাইতে পারেন আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের মাধ্যমে আমার ভোটারদের জানিয়ে দিবেন যে আমি তাদের যত রকমের আকাঙ্ক্ষা আছে সাধ্যমতো চেষ্টা করবো সেগুলি পূরণ করার জন্য, কোনো মিথ্যে আশ্বাস নয়। তবে সবচেয়ে বড় দরকার হচ্ছে একটি ঠিকানা এবং নাট্যকর্মীদের সম্মান। এই চিন্তাধারা মাথায় রেখে ইনশাল্লাহ আগামীতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। আপনারা যদি ভালো লাগে যোগ্য মনে করেন ম্যান্ডেট দিবেন, ইনশাল্লাহ 7ই ডিসেম্বর নির্বাচনে দেখা হচ্ছে। আপনাদের জন্য শুভকামনা রইল। ওকে, আপনার জন্য শুভকামনা রইল এবং আমার এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে আগাম অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন। যখন তখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনি কি এই নির্বাচনে একজন প্রার্থী না ভোটার? না, আমি একজন সাধারণ ভোটার। আচ্ছা, ভোটার। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামীম খান। আচ্ছা, আমি শামীম ভাই। সৃজন শিল্পী গোষ্ঠীর দলপ্রধান। আচ্ছা, অসাধারণ একটা দলের কথা আমরা শুনলাম, সেটা হলো সৃজন, মানে নতুন কিছু সৃষ্টির এরকম আশায়। তো ভাই, এই যে নির্বাচন কি জমে গেছে, আমি দেখলাম যে অনেক প্রার্থীরা আসছে, অনেক ভোটাররা আসছে, তো একজন সাধারণ ভোটার হিসাবে আপনার প্রত্যাশা কি এই নির্বাচনে? আসলে সাধারণ ভোটাররা একটা জিনিস চায়, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য। বিগত 2টা নির্বাচন আগে চলে গেছে, একটার মধ্যে হয়তো নির্বাচন হয়েছে, পরের একটা নির্বাচন হয় নাই। সিলেকশন কমিটিতে তারা কমিটি হয়ে গেছিল যে কোনো পরিস্থিতিতে। তে আজকে এখানে যেই জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সব কাউন্সিলরদের আগে বলবো যে আপনারা কাদা ছোটাছুটি কেউ করবেন না, কেউ না।
আপনারা আপনাদের মতো ভোট চাবেন, ভোটাররা আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে তারা ভোট দেবে। আর ভোটারদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা অর্থের কাছে কেউ যোগ্য ব্যক্তিকে অবমূল্যায়ন করবেন না। আপনারা যাকে যোগ্য মনে করবেন একটা সংগঠনের লোক, এমন লোক আসুক, যেই লোক আসলে আপনার আমার নাট্যকর্মীদের এবং নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের উপকার হবে, এই ধরনের ব্যক্তিকে ভোট দিবেন, এটাই আমরা কাম্য। বাহ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে আমরা যে ভোটার হয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকেরই উচিত সৎযোগ্য এবং যারা এই নাট্য অঙ্গনের সাথে জড়িত তাদেরকে ভোট দেওয়া উচিত। আচ্ছা, আপনারা তো মনে মনে একটা ডিসাইড করছেন কাকে ভোট দেবেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। তো এই নির্বাচনের পরবর্তীতে আপনাদের কোনো আয়োজন আছে কিনা? নির্বাচনের পরে অবশ্যই আমি কাউন্সিলরদের বলবো, যারা নির্বাচিত হয়ে আসবেন, এখানে 300 প্লাস আমাদের ভোটার আছে, সবার ঐক্যমত নিয়ে আপনারা কাজ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আজকে 2 জন ডাকবেন, কালকে 3 জন ডাকবেন, ঘোরাভাবে বসবেন, এটা আপনারা যদি করেন, আমি মনে করি যে আপনাদেরকে যে আমরা মূল্যায়ন করছি, সে মূল্যায়নটা হয়তো আপনাদের কাছে তখন আমাদের থাকবে না। তাই আমরা বলবো, সাধারণ সদস্য থেকে শুরু করে সবাইকে ডেকে এনে আপনারা সবাইকে নিয়ে বসে যেই কোনো মতামত দিবেন, তাতে আপনাদেরকে যে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আপনাদেরকে যে আমরা ক্যাবিনেটে বসাইছি, আমরা মনে করব যে আপনারা ভোটারদেরকে মূল্যায়ন করছেন। এটি আপনাদের কাউন্সিলরদের কাছে আমার অনুরোধ থাকবো। আর এখানে কিছু কিছু কাউন্সিলররা বলছে যে তাদের বসার জন্য একটা স্থান, আমি এটা অবশ্যই চাই। নাট্যকর্মী জোটের আজকে আমরা এসে দেখেন শিল্পকলা একাডেমিতে আউটডোরে সবাই আমরা বসে আছি, যদি আজকে একটা এরকম স্পেস থাকতো, হয়তো আমরা ওখানে বসে তাদের সাথে কথা বলতে পারতাম, এটা আমরা চাই। আর আরেকটা জিনিস চাই, নাট্যকর্মী নারায়ণগঞ্জ জেলার ভিতরে যে এত বড় একটা সংগঠন, যারা ব্যবসায়ী আছে তাদের কাছে এই সংগঠনটা নাই। আর নাট্যকর্মীরা কখনোই তারা উচ্ছৃঙ্খল হয় না এবং উচ্ছৃঙ্খলতা তারা পছন্দ করে না। তাই আমি ভোটারদের আবারও বলবো, আপনারা শান্তিপ্রিয়ভাবে 7 তারিখে উপস্থিত হয়ে সবাইকে ভোট দিবেন। সবাইকে তো ভোট দেওয়া সম্ভব না, যে যার পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন এবং যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ। ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বললো। আসলে আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যারা ভোটার আছেন তারাও জানলেন এবং যারা ক্যান্ডিডেট আছেন তারাও বুঝলেন। আমরা চাই সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ভোট হোক এবং নারায়ণগঞ্জের এই যে সম্মিলিত যে নাট্যকর্মী যারা আছেন তাদের সবার সাথে একটা সুন্দর সমন্বয় থাক এবং সুন্দর একটা কালচারাল পরিবেশ তৈরি হোক। ভাই অনেক ধন্যবাদ। আমার ধন্যবাদ আপনাকে। যখন তখন বন্ধুরা, এখন কথা বলছি, আপনারা সবাই চেনেন এবং জানেন আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা হাসমত ভাই। আমরা অনেকেই তাকে মানে সরল হাসমত হিসাবে চিনে থাকি, কিন্তু উনি আসলেই সরল, আমার প্রিয় একজন বন্ধু এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান। বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আজকে নারায়ণগঞ্জ যাইবা, আমার কইবা না? তাহলে তো আমি তোমার আগে নিয়ে আইতাম। এটা তোমাকে আমি সারপ্রাইজ দিলাম এই কারণে, যেহেতু তোমাদের এখানে নাট্যকর্মীদের একটা নির্বাচন শুরু হয়ে গেছে এবং তুমিও একজন বিশিষ্ট সম্মানীয় ভোটার। তো না, হ্যাঁ, আমাদের নাট্য সম্মিলিত জোটের নির্বাচন চলতেছে। নির্বাচনে এর আগে আমি নির্বাচনে ভোট দিতে পারি নাই। এইবার নির্বাচনে ভোটটা দিব। এইবার হাড্ডাহাড্ডি লড়াই হইব, একটা হইল সুহেল ভাই আর একটা মিন্টু ভাই। দেখা যাক কার পাল্লা ভারী হয়। আর সেক্রেটারি আছিল সেন্টু ভাই, আর ওই জায়গা দিয়ে আছিল কবির প্রধান। আচ্ছা, তার মানে মোটামুটি একটা সুন্দর জমজমাট প্যানেল আছে এবং জমজমাট ভাবে জমজমাট মানে কেউ ছাড় দিত না। সুহেল ভাই ছাড় দিত না এক বিন্দু। আর মিন্টু ভাই চিন্তা ভাবনা করবো, তারপরও তো আছে, ছাড় দনের কেউ নাই। এখন তুমি এই বিশেষ করে নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির সাথে তুমি দীর্ঘদিন আছো এবং আজীবন থাকবা। তো তোমরা কেমন একটা ইয়ে চাও ভবিষ্যৎ নারায়ণগঞ্জের? আমি এই নারায়ণগঞ্জ শিল্পী যখন পৌর পাঠাগারটা ছিল না, ওই পৌর পাঠাগারের থেকে কিন্তু আমি নাটক করতে 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 আমি চলচ্চিত্রে গেছি। নারায়ণগঞ্জ হলে প্রাণ আমার। এই সব শিল্পীরা আছে, সব যারা নাকি দাঁড়াইছে, সবাই আমার ভাই বেরাদার, বড় ভাইকে ছোট ভাইকে একদম পিতৃতুল্য। হায়দার রানা ভাই কিন্তু আমার ওস্তাদ। সৃষ্টি গ্রুপ থিয়েটারের থেকে আমি সৃষ্টি হয়েছি। এখানে আমাদের মাহফুজ ভাই আছে ওই সৃষ্টি গ্রুপ থিয়েটারে। তো আমরা চামু যেই লোকটা আমাদের জন্য কাজ করব, তারই নির্বাচিত করার।
আর কিছু কিছু লোক আছে দাঁড়ায়, তারা কিন্তু কাজ করে না, নির্বাচনে পাশ হওয়ার পরে আর কোনো কথা নাই, কথা থাকে না। এই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো। আরেকটা কথা আমি জানতে চাই, সেটা হলো শিল্প সংস্কৃতির মানুষ না, যারা কখনো মঞ্চ নাটক করে নাই, অভিনয় করে নাই, কোনো স্ক্রিপ্ট লেখে নাই, তো সেই মানুষগুলো যদি এখানে আসে তাহলে নাটকের ভবিষ্যৎটা কেমন হবে? না, যারা নাকি নাটক করে নাইকা, তারা শিল্পীর সাথে জড়িত না, তারা যদি মনে করেন এই এই সম্মিলিত নাট্যকর্মী জোটের সদস্য হয়, তাহলে এটা তো আসলেই ভালো না, দুঃখজনক এটা। যেমন আমাদের ওই লগে আমাদের এইবার দাঁড়াইছে আমাদের মাহফুজ ভাইয়ের নাম্বারটা কত আমি জানি না, হয়তো 3 নাম্বার। সেও একজন ভালো লোক, সে যে পোস্ট অফিসে চাকরি করে, সে কাজ করার জন্য দাঁড়াইছে। এবং তার জীবন যৌবন সবে নাটক, মঞ্চ নাটক দিয়ে। হ্যাঁ। তো, আর দেখেন আমাদের কিছু মানুষ আছে, যেমন এই যে সুহেল ভাই আছে লেভিডের, তারপরে মিন্টু ভাই আছে, তারা কিন্তু মনে করেন সবাই মিললেই কাজ করার জন্য আর কি করতে আছে। সেই জন্য যারা নাকি আপনার শিল্পী না, যারা নাটক করে নাই, তারা যদি সদস্য হয়ে থাকে, যেমন আমাদের ওই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে কিছু লোক ছাড়াই করছে, আপনার আলু পটলের ব্যবসা করে, তারা আইসা মাছের ব্যবসা করে, তারা আইসা শিল্পী সমিতি, আমরা নির্বাচনে দাঁড়াইছি লাইনে, নির্বাচনের টাইমে শিল্পী সমিতি বিচার পায় না, নির্বাচনে ভোট দিতে হইব। অর্থাৎ এরকম ঘটনা হইতে পারে, এরকম এই আমাদের এই শিল্পকলা এই নাট্য সম্মিলিত জোটের হইতে পারে, আমি জানি না। আমি তো ভাই ঘটনা হয়েছে কি, আমি দীর্ঘ মনে করেন এই 8-10 বছর ধরে আমি যোগাযোগ নাই। রানা ভাই আমার ফোন দেয় মাঝে মধ্যে, রানা ভাই আমার ওস্তাদ, তো যেহেতু চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত থাকো তুমি, সে কারণেই। আচ্ছা, সর্বোপরি আমরা একটা কথা জানতে চাই যে নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ তুমি কেমন দেখতে চাও? নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতি আমি তো আল্লাহর রহমতে ভালো দেখতে চাই, যাতে প্রত্যেক মাসে মাসে যেমন 2-3টা করে নাটক হয়, যেমন 4টা শুক্রবার, মাসে 4টা শুক্রবার, 4টা শুক্রবারে যদি নাটক হয় শিল্পকলায়, আমাদের জন্য ভালো হয় আর কি। তাহলে শিল্পটা, নারায়ণগঞ্জের শিল্পটা বাইচা থাকবো। এই শিল্পকলা একাডেমিটা বানাইছে কেন? এই শিল্পীদের জন্য, যাতে নাটক মঞ্চস্থ হয়, সেই জন্য। যেমন পৌর পাঠাগারটা বানাইছে, একদম বাজে একটা পৌর পাঠাগার বানাইছে, আপনি বসার কোনো জায়গা নাই গা, আপনি বসলে একটা জায়গায় যে একটা মানুষ যে যাই পাইব, ওরা কোনো জায়গায় নাই, সিট বসাইছে, এটা যে নিকে প্ল্যান করছে তারা জুতা দিয়ে বাড়ি মারা উচিত। সে পুরো পাঠাগারটা নষ্ট করে ফেলাইছে। আমি নাটক দেখতে গেছি ওইখানে। এই যে একটা শিল্পীর এই যে আক্ষেপ, আমরা চাই না কোন শিল্পীর ভিতরে এই আক্ষেপটা থাকুক। আমরা চাই এই যে আজকে তার যে উত্থানের জায়গাটা, সেটাও সে কৃতিত্বের সাথে স্বীকার করলো যে পৌর পাঠাগার থেকে আজকে হাসমত সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর লোক হাসমত সাহেবকে চেনেন। তো আমরা চাইবো যে এই শিল্প সংস্কৃতির মানুষ বেশি বেশি করে আসুক এবং নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল হোক। কারণ নারায়ণগঞ্জ থেকে অনেক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী তারা দেশ বিদেশে এবং দেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সুনাম কুড়িয়ে যাচ্ছে। তো হাসমত ভাই, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা আমি ভুলে গেছি, যেমন আমরা পৌর পাঠাগার নাটক করছি, আপনি দেখবেন একটা লাইব্রেরি ছিল, নিচে লাইব্রেরি ছিল, আমরা শিল্পী রাইসা নিচে দাঁড়ায় থাকতাম, লোকজন হাইটে যেত, সবার সাথে কথা বলতাম। ওই জায়গায় একটা প্রাণবন্ত ছিল, 2 সাইডে ফুল গাছ ছিল, আলী আহমদ চুনকা পাঠাগার। কিন্তু ওই পাঠাগারটা যখন ভাঙা আপনার এই বিল্ডিংটা করা হইলো, বিল্ডিংটা করানোর পরে যে পাঠাগারটা বানাইলো, এই সিটগুলি আগে দেখবো না? কে আসিল? মেয়র কে ছিল? সেলিনা আইবি। তার তো দেখা উচিত ছিল না তার? হ্যাঁ, সে দেখছে জিনিসটা, যে এই শিল্পীরা যে বৈশা নাটক দেখবো, একটা মানুষ যাইতে পারে কিনা? আমাদের প্রাণের হইল গে আলী আহমদ চুনকা পাঠাগার, সেটা কিন্তু আমাদের আসল, এটা কিন্তু আসল না। এই শিল্পকলা কিন্তু আসল না, শিল্পকলা পরে আইছে। শিল্পকলায় দেখেন, শিল্পকলার সিটগুলি আপনার সুন্দরভাবে মানুষজন যাইতে পারে, অথচ আমাদের পুরো পাঠাগারটা জঘন্য বানাইছে। এইরকম অনেক দাবি আছে। আরেকটা দাবি হলো, যেহেতু সম্মিলিত এই যে নাট্যকর্মীদের বসার কোথাও জায়গা নাই, তো এই বিষয়ে আপনি একজন অভিনেতা হিসাবে কি বলতে চান? নাট্যকর্মীদের বসার জায়গা নাই সেটা আমি জানি না তো ভাই, যেহেতু শিল্পকলা আইছি, আমি অনেকদিন ধরে এখানে আসি না, যেহেতু নির্বাচন, সেই জন্য আমি আসছি। আগে জানতে হইব যে এরকম নাই, আমরাও চাই এরকম একটা বসার জায়গা। ওকে, অনেক ধন্যবাদ। উত্তম, তোমারও ধন্যবাদ। এনএনটিভি এই সাক্ষাৎকারটা নিছে। আমি এনএনটিভির কিন্তু নগণিত নাটক আমি করছি, তুমিও করো, মিল্লা দিলে আমরা করছি। অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন আমি সাক্ষাৎকার দিলাম। সবাই ভালো থাকবেন। আমরা চাই যাতে ভালো একটা সংগঠন আইসা আমাদের জন্য কাজ করুক, নির্বাচিত হইয়া।
তো সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে যারাই এই ইউটিউব চ্যানেলটা দেখেন, এনএনটিভি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, যখন তখন বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু। এই যে নির্বাচনকে ঘিরে আপনার চিন্তা ভাবনা কি? আপনি যে একজন সম্মানীয় ভোটার। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা হলো নারায়ণগঞ্জ মিদে আলী আহমদ পৌর পাঠাগার মিলনায়তন খুব ভালো ছিল, কারণ আমাদের আইবি আপা আমাদের নাট্যকর্মীদের হত্যা করেছে। কারণ কেন হত্যা করেছে? আমরা আলী আহমদ পৌর পাঠাগারে নাটক করতাম, প্রথমেই আলী আহমদ চুনকা চেয়ারম্যানের নামটা লওয়া হতো। আমাদের কর্মীদের উপরে কেন যে হ্যাঁ এত ক্ষিপ্ত তা আমরা জানি না, কারণ আমরা আমাদের নাটকই আমাদের জীবন, নাটক নিয়ে আমাদের উৎসাহ। কারণ এই নাটক জীবনে মানুষকে অনেক কিছু দেয়। এই আলী আহমদ চুনকা পাঠাগারটা আমাদের জন্য অনেক প্রিয় ছিল। এখন আমরা নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের পক্ষে থেকে বলছি যে আমাদের নাট্যকর্মী যত ভাইরা আছে এখন ওই পৌর পাঠাগারের মিলনায়তনের নামটি নিচ্ছে না। কেন নিচ্ছে না? এই কারণে ওখানে আড্ডা দেওয়ার মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই, আমাদের কোনো প্লেস নেই। আর ফুটপাতরা চলার মতো মানুষ নষ্ট করে দিয়েছে। সেজন্য আমরা ওইখানে যেতে পারি না, আমরা ইলেকশন করতে পারি না। আমরা যারা আছি এখানকার কর্মী ভাইয়েরা, তারা এখনো পর্যন্ত এই ভুক্তভোগীর মধ্যেই আছি। তো এই নির্বাচন পরবর্তী যে বিষয় যে একটা জমজমাট হয়ে গেছে, আপনাদের কি কোনো প্যানেল আছে এখানে? হ্যাঁ, আমাদের এখানে প্যানেল আছে। আচ্ছা, এখানে প্যানেল মনে করেন যারা দাঁড়াই আছে তাদেরকে আমার সমর্থ দিতে হয়, সমর্থ দিয়ে পাশ করে নিতে হয়। আচ্ছা। যারা আছেন এখানে, সো তাদেরকে পাশ করে নেওয়াটাই আমাদের কর্তব্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু প্যানেল মানে এই দল সে দল, তো নাট্যকর্মীদের মাঝে কি ওরকম কোনো প্রতিযোগিতা না? এই দলটা শুধু ভোটের দলটাই? না, ভোটের দলটা না, এটার মধ্যে একটা মজার একটা ব্যাপার আছে। এটার মধ্যে সিনিয়র জুনিয়র যারা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানেও প্রতিযোগিতা আছে। যাই হোক, এই প্রতিযোগিতায় ভালোভাবে এবং যোগ্য লোককে আপনার ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসেন এবং নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতি নাট্য অঙ্গনের আরো বেশি উন্নতি হোক, এই শুভকামনা। ধন্যবাদ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। যখন তখন ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি দেখে ছুটে এসেছি। যেহেতু আপনাদের নির্বাচন, তো এই নির্বাচনের মাঝে আপনি কি বা এই সংগঠনের সাথে? আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমি একটি দলনেতা। আমার দলের নাম হলো আনন্দ থিয়েটার। যেহেতু আমরা দলনেতা, আমরা নির্বাচন করব না, আমরা এই সদস্য থাকব এবং যারা নির্বাচন করবে সবাইকে ধন্যবাদ জানাই নির্বাচন পার্টিসিপেট করার জন্য। তা আমি সকল ভোটারকে ধন্যবাদ জানাই, তারা যেন এই তাদের পছন্দের যে প্রার্থী যোগ্য তাদের যেন নির্বাচিত করে আমাদের সুন্দর একটা ক্যাবিনেট যেন গঠন হয় এবং যারা নির্বাচিত হয়ে আমাদের ক্যাবিনেটে আসবে তারা যেন আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের মঙ্গল বয়ে আনতে পারে এবং সকল কর্মীদের ভালো মন্দ দুঃখ সুখে থাকতে পারে, এটি আমি কামনা করব। আমি একজন প্রতিষ্ঠাতা এবং একজন নাট্যকর্মী, একজন ভোটার হিসাবে সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা যোগ্য প্রার্থীকে এই নির্বাচিত করেন, ভোট দিবেন, নির্বাচিত করেন। এবং আমি কারো পক্ষ না এবং কারো পক্ষে আমি বিপক্ষ না। আমি চাই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক আনন্দমুখর গণপরিবেশে। সবাইকে ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ। যখন তখন কাজল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু আপনাদের নির্বাচনে আপনি একজন ক্যান্ডিডেট, তাই তো? জি, তো আপনি কোন পদে দাঁড়িয়েছেন? আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের আইন বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছি। এই প্রথম আমার নির্বাচন। জানি না কতটা নিজেকে যোগ্য মনে করছি, তাহলে আমার ভোটাররা আমাকে যদি যোগ্য মনে করে ভোট দেয় তাহলে আমি নিজের মনের শান্তি পাবো যে না, আমি প্রথম ইলেকশন করেছি এবং ইলেকশনে বিপুল ভোটে পাশ করেছি। আমার শিল্পীদের জন্য এই সম্মিলিত নাট্যকর্মী জোট শিল্পীদের জন্য, নাট্যকর্মীদের জন্য যেন আমি তাদের পাশে থাকতে পারি, তাদেরকে সেবা করতে পারি, এই জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি। খুবই ভালো লাগলো। যেহেতু আপনার প্রতিদ্বন্দ্বী কেউ না কেউ আছে,
অবশ্যই। যদি আপনি কোনো কারণে নির্বাচন তো পাশ ফেল হতেই পারে, জি, যদি আপনি পাশ করেন তো সেটা তো খুবই ভালো, আর যদি আপনি ফেল করেন তাহলে কি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী আছে তার সাথে কি আপনার দ্বন্দ্ব হবে না, সবাই মিলে জেলে কাজ করবেন? অবশ্যই না, দ্বন্দ্বের প্রশ্নই ওঠে না। কারণ সে এই পদে আরও আগে ছিল, নির্বাচিত ছিল, সে আমার সিনিয়র, তার সাথে দ্বন্দ্বের প্রশ্নই ওঠে না। তার সাথে মিলেমিশে আমি, সে যদি আমাকে ডাকে অবশ্যই তাকে আমি সহযোগিতা করব, একসাথে মিলেমিশে কাজ করব। এই খুবই ভালো লাগলো। আর যেহেতু কাজল ভাই একটা সুন্দর কথা বলেছে যে মিলেমিশে সবাই কাজ করব, আসলে আমাদের শিল্পীদের মাঝে কোনো দ্বন্দ্ব সংঘাত থাকাটা ঠিক না। নির্বাচন এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু মানসিকভাবে আমাদের শিল্পীরা সবাই এক। তো জি। সেটা হলো যে আপনি যদি আপনার ভোটটা আপনি চেতে চান তাহলে আমার এই যখন তখন আমার এনএনটিভির মাধ্যম দিয়ে চাইতে পারেন আপনার দর্শক, মানে যারা ভোটার। জি, আসসালামু আলাইকুম। আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের আইন বিষয়ক সম্পাদক। আমার প্রিয় সম্মানিত ভোটাররা, আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আমাকে একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, যাতে আপনার পাশে থাকতে পারি। যদি আপনারা সুযোগ না দেন তাহলে আমি নির্বাচিত হতে পারবো না, আপনাদের পাশে সবসময় থাকতে পারবো না। তাই একটি ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন। আসসালামু আলাইকুম। ওকে, অনেক ভালো থাকবেন যখন তখন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমি যার সাথে কথা বলছি উনি হচ্ছেন আমার প্রিয় একজন মানুষ, একজন নাট্যকার, অভিনেতা, একজন ডিরেক্টর, মালিক ভাই। মালিক ভাই, যেহেতু আপনাদের এই সম্মিলিত নাট্য জোটের একটা নির্বাচন জমজমাট, জি জি, তো আপনি কি দেখছেন যে এবার নির্বাচনের বিষয়টা কি, কেমন দেখছেন? এবারকা গতবার চেয়ে এবারকা ভালো, অনেক ভালো। মানে ভোটারদের তো উৎসাহ উদ্দীপনা আছে, মানে ভোট দেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা নিচ্ছে, কাকে ভোট দিবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা নিজেরা খুব আনন্দের মধ্যে আছে। আমরাও আছি, আমি ক্যান্ডিডেট না, আমি ভোটার একজন, আমিও কাকে দেব এই চিন্তা ভাবনা আমি করতেছি। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে নাটকের সাথে আছেন, তো এই কেমন একটা আপনারা নির্বাচিত একটা যে প্যানেল বা প্রতিনিধি, কেমন প্রতিনিধি চান আপনি? আমরা যেহেতু নাট্য গোষ্ঠী একটা, যেহেতু সম্মিলিত নাট্যকর্মী জোট, আমরা সবাই সম্মিলিতভাবে নাটক বা মঞ্চায়ন করতে চাই, এবং সবচেয়ে বড় এই ব্যাপারে শান্তশিষ্ট এবং নাটক যারা বুঝে এবং মঞ্চ যারা এই মঞ্চ শিল্পীদের কল্যাণে থাকবে এবং শিল্পীদের কল্যাণে থাকবে, সেই লোকই আমাদের প্রয়োজন এবং সেই লোকই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, এটাই আমাদের প্রত্যাশা। আপনার প্রত্যাশা পূরণ হোক, এবং যারা ভোটে দাঁড়িয়েছেন এবং যারা ভোটার সবাই আপনার স্বতঃস্ফূর্তভাবে 7 তারিখে ভোট দিবেন। ভোট কয়টা থেকে কয়টা? ভোট 8টা থেকে দিনে মনে 3টা পর্যন্ত হতে পারে। আচ্ছা, তো ঠিক আছে মালিক ভাই, অনেক ভালো থাকবেন, এবং আপনারা একটা সুন্দর নতুন কমিটি আসুক যেখানে নারায়ণগঞ্জের নাট্য অঙ্গনটা আরো আলোকিত হোক, এবং আপনারাও দীর্ঘদিন ধরে মঞ্চের সাথে আছেন এবং বিভিন্ন টেলিভিশনের সাথে আছেন এবং সংযুক্ত থাকবেন, সেটাই আমাদের চাওয়া। আমাদের যখন তখন এবং এনএনটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও যখন তখন এই অনুষ্ঠানের আমি ধন্যবাদ, এবং এনএনটিভির যে এই প্রচারণার জন্য যে নেমেছে তার জন্য আমার এই গোষ্ঠী থেকে এই শতভাগ সালাম। আচ্ছা, আপনার গোষ্ঠীটার নাম কি? আমার গোষ্ঠীর নাম হচ্ছে উর্মি নাট্য গোষ্ঠী। আদমজি উর্মি নাট্য গোষ্ঠীর প্রতি আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যখন তখন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনি কি ভোটার নাকি প্রার্থী, কোনটা? আমি ভোটার এবং প্রার্থী ছিলাম। আচ্ছা, যেহেতু আমাদের এই শিল্প সম্মিলিত জোটের নাট্যকর্মী জোটের যারাই নির্বাচিত হয়ে আসবে, যাদেরই কি আমরা ভোট দিব, তারা যে আমাদের শিল্পীদের সমাজ কাজ করতে পারে, শিল্পীদের ভাগ্য উন্নয়নের কাজ করতে পারে, তাদেরকেই আমি সমর্থন দিয়ে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। আমরা যারাই আছি, যারা শিল্পীদের মনের কাজ করবে, শিল্পীদের পাশে সবসময় দাঁড়াবে, তাদেরই কি আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। বাহ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা। ভাই আপনার নামটা? আমার নাম জুয়েল চৌধুরী। জুয়েল ভাই একটা কথা বললো যে হয়তো জুয়েল ভাই ভেবেছে উনার চেয়েও যোগ্য ব্যক্তি, এই কারণে উনি মনোনয়ন পত্রটা প্রত্যাহার করেছেন। আসলে শিল্পীদের মাঝে তো এটাই থাকা উচিত, হানাহানি বা আমরা চাইবো না কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত হোক। তো আপনি এই ভবিষ্যৎ নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতিটা কেমন দেখতে চান? যে ইনশাল্লাহ আমি ভালোই আশা করি যারা এবার নির্বাচিত হয়ে আসবে, প্লাস 2 বছরে তাদের
কাজ কর্মকাণ্ড দেখব, যদি ভালো করে তারা আবার বিজয় হবে, আমাদের ভোটের মাধ্যমে বিজয় হবে। আমরা তাদের কাজগুলি ফলো করব, যে শিল্পীদের সমাজের কাজ, শিল্পীদের ভাগ্যর উন্নয়নের কাজ সরকার থেকে দাবি আদায় করতে পারে যারাই। এই শিল্পী মনা মানুষ, শিল্পীরা কিন্তু কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না। যাদের ভোটের নেতৃত্ব দিব, যারা নেতৃত্ব হবেন, হ্যাঁ, শিল্পীদের পাশে সবসময় থাকলে আমরা এইটাই খুশি। আমরা তাদের কাছে চাওয়া পাওয়ার আর কিছু নেই। খুব ভালো থাকবেন জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের সাথে সাথে আমিও এই কথার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো যারা নির্বাচিত হবেন এবং যারা নির্বাচিত হবেন না, সবাই মিলে জিলে যেন নারায়ণগঞ্জের সকল শিল্পীদের পাশে আপনারা থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই আপনাদের আজকে শিল্পকলায়। তো যেহেতু শিল্পকলার আপনি একজন শিক্ষক এবং আজকে এই যে ভোটের যে যুদ্ধ শুরু হয়ে গেছে, যে আনন্দ উৎসব, আপনি একজন ভোটারও বটে। অবশ্যই ভোটার। তো নারায়ণগঞ্জের এই শিল্প সংস্কৃতির, বিশেষ করে নাট্যকর্মীদের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান? অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমি সত্যিকার অর্থ হচ্ছে আমি এই যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া চলতেছে সম্মিলিত নাট্যকর্মী জোট, এই জোটের আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমার নাম আবু হানিফা মাসুম, সেই সাথে আমি জেলা শিল্পকলা একাডেমি অভিনয় প্রশিক্ষক। সত্যি অর্থে নির্বাচন যেটা আমাদের উৎসবমুখ একটা নির্বাচন হচ্ছে। 19 সালে আমরা একবার উৎসবমুখ নির্বাচন করেছিলাম, তারপর আমরা উৎসবমুখভাবে নির্বাচন করতে পারিনি করোনার সময়। এবার সেই উৎসবমুখ পরিবেশে আমরা নির্বাচন করতে যাচ্ছি। ভবিষ্যৎ বলতে এখানে মূলত আমাদের যে কর্মকাণ্ড নাট্যকর্মী জোটের, সেটা হচ্ছে যে আমরা শিল্পীদের, আমাদের যে শিল্পীরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায়, দুস্থ হয়ে যায়, ঠিক তাদেরকে আমরা কিভাবে সুস্থ করার ব্যাপারে পাশে দাঁড়াতে পারি, এটি আমাদের মূল উদ্দেশ্য আর কি। আমাদের মানে সংগঠন থেকে এই পর্যন্ত যেসব শিল্পীরা বিভিন্ন সময় অসুস্থ হয়েছে বা যে কোনো সমস্যায় পড়ছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এটি হচ্ছে আমাদের মানে মূল লক্ষ্যটা আর কি। তারপরে যেহেতু আমরা নাট্যকর্মী, নাটকের সংগঠন, নাটক নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি, আমরা তো উৎসব করে থাকি, আমরা একটা অভিষেক অনুষ্ঠান করে থাকি, আমরা একটা পিকনিকের আয়োজন করে থাকি। এইসব কর্মকাণ্ডগুলোর মতো সারা বছরই আমাদের 2 বছর চলতে থাকে এবং সেগুলো অব্যাহত থাকবে। এবং বিশেষ করে ভাই যে কথাটা বললেন যে অসহায় এবং দুস্থ বা বয়স্ক অসুস্থ কিছু শিল্পী, তাদের পাশে যেন সবাই থাকেন, এটাই বিশেষ চাওয়া। এবং এই চাওয়ার সাথে আমরাও একমত, কারণ শিল্পীদের আসলে কোনো সঞ্চয় থাকে না। শেষ বয়সে তারা অনেক সময় অনেকভাবে অবহেলিত থাকে, সেটা যেন না থাকে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো নারায়ণগঞ্জ হলো একটা খুব বাংলাদেশের ভিতরে খুব দামি জেলা, মানে অর্থনৈতিক দিক থেকে খুব বড় জেলা, এবং এখানে অনেক শিল্প সংস্কৃতির অনেক মানুষ আছেন, অনেক শিল্পপতিরাও আছেন। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই নাট্যকর্মীদের সাথে আপনারা সংযুক্ত হয়ে যারা অসহায় এবং বয়স্ক দুস্থ শিল্পী আছে তাদের পাশে থাকবেন। আপনাদের নারায়ণগঞ্জের ভবিষ্যৎ এবং শিল্প নাট্যকর্মীদের মাঝে আরও বেশি তারা আলোকিত হোক, এবং আপনি যে প্রফেশনে আসছেন আপনার মাধ্যমে অনেক শিল্পীরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা আলোকিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, এখন কথা বলছি, আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, ডিরেক্টর, সাংবাদিক, আমার প্রিয় বড় ভাই পারভেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই, যেহেতু আপনি একজন নাট্যকর্মী এবং নাটকের সাথে দীর্ঘদিন জড়িত আছেন, এবং আপনাদের যে সম্মিলিত নাট্যকর্মীর যে নির্বাচনটা জমজমাট হয়ে গেছে, তো সেখানেও তো আপনি একজন সম্মানীয় ভোটার। তো এই নির্বাচনটার পরবর্তীতে মানে এই আপনারা কেমন একটা নির্বাচন চান? আসলে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচন কিন্তু এই নিয়ে তৃতীয়বার। হ্যাঁ, তো বিগত 2 বছর মানে বিগত 2টা নির্বাচনে কিন্তু অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নারায়ণগঞ্জে প্রায় 315 জন ভোটার সারা নারায়ণগঞ্জ জেলায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। তো সেখানে 2 কমিটিতেই কিন্তু আমি কোঅপের মাধ্যমে পরবর্তী সময় আমি কমিটিতে ছিলাম এবং প্রশিক্ষক সম্পাদক হিসেবে আমি ছিলাম। তো এই বছরও আসলে আমি কোনো নির্বাচন করছি না। তো তবে একটা কথা বলতে পারি যে এই নির্বাচনটা একটু ব্যতিক্রম নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আমি আশা করি যে নারায়ণগঞ্জে একটা চমৎকার একটা নেতৃত্ব আসবে এই নির্বাচনে, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন এবং প্রত্যেকেই কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করছে, দলনেতা হিসেবে আছে, দলপতি হিসেবে আছে। তো এই নির্বাচনটা আসলে নারায়ণগঞ্জের নাট্য আন্দোলনের জন্য অত্যন্ত অর্থবহ একটা নির্বাচন। তো আমরাও চাই যে নারায়ণগঞ্জের যে শিল্প সংস্কৃতিটা সারা বাংলাদেশে সমাদৃত এবং এটা আরও সামনের দিকে এগিয়ে যাক। তো যারা আমরা জানতে পারলাম যে কিছু মানুষ আছে যারা নাট্য অঙ্গনের সাথে জড়িত না,
হয়তো উনি নিয়মিত নাটকও করেন না, কিন্তু তারাও সদস্য হয়েছেন বা অনেকে লেখেন না, এই বিষয়টা আপনি কেমন দেখেন? আসলে এই বিষয়টা একটা বিতর্কের জায়গা ছিল, তবে এবছর কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। কারণ হচ্ছে যে আসলে বিগত নির্বাচনের আগে যে ভোটারগুলি হয়েছিল সেই ভোটারগুলির ব্যাপারে কোনো প্রকার বাছাইটা আসলে ওইভাবে করা হয়নি। আর এই নির্বাচনটা খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনটা তফসিল ঘোষণা করা হয়েছে, যার জন্য হয়তো অনেক কিছুই করা সম্ভব হয়নি। তবে এই ত্রুটিটা থাকবে না, আমি আশা করি নতুন কমিটি যারা আসবে তারা সবাই জানে, তারা এই ত্রুটিগুলি, বিশেষ করে যাদের কথা আপনি বললেন যে যারা এই অঙ্গনের সাথে জড়িত না, নাটকের সাথে সম্পৃক্ত না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনেক ভালো দর্শক, তারা বেশিরভাগ দলগুলি নাটক দেখে এবং সমালোচনা করে, সেই ভিত্তিতেও কিন্তু কিছু সদস্য করা হয়েছে। তবে নতুন কমিটি এসে হয়তো তাদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেবেন। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম। বন্ধুরা, এখন কথা বলছি, আপনারা সবাই জানেন উনি এখনো সম্পাদক পদে আছেন এই সম্মিলিত নাট্যকর্মী জোটের। আমাদের সবার প্রিয় নিকনেম যেটা সেটা আমরা নিমাই ভাই নামে ডাকি, মনির হোসেন, মোহাম্মদ মনির হোসেন নিমাই ভাই। ভাই কেমন আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার তো আপনি দেখছি, বা আপনি না, আমরাও দেখছি যে একদম জমজমাট হয়ে গেছে নির্বাচন, তো আপনি কেন নির্বাচন করলেন না? আসলে ভাই আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমি নির্বাচন করলাম না, আমি শর্টে বলি, বিগত 2 বছর আগে আমি অসুস্থ ছিলাম। তো আমি সুস্থ আমি বাঁচার কথা না, সুস্থ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি দাড়ি রেখে দিব, দাড়ি ফালাবো না, তো আমি আর এই যে ইলেকশন করব না, আমি আর নির্বাচন করব না। আমি সাহিত্য, নাট্য জগৎ এবং সাংস্কৃতিক জগৎ ভালোবাসি, কারণ সাংস্কৃতিক জগৎ এমন একটা জগৎ, এখানে মনের খোরাক, হৃদয়ের খোরাক এবং খারাপ পথ থেকে ভালো পথে থাকা যায়, যার জন্য আমি নির্বাচন করি নাই। তবে আমার একজন ক্যান্ডিডেট আছে, তার নাম হচ্ছে মাসুদ রানা মিন্টু, সভাপতি পদে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করব এই মাসুদ রানা মিন্টুকে আপনার এই পাশ করাবো আল্লাহ। কারণ ঘটনা হচ্ছে মাসুদ রানা মিন্টু ছোট থেকে এই শিল্পী জগতে, নাট্য জগতে, ফিল্ম জগতে সে নায়ক, সে ভিলেন, সে কর্কশ, সে সাধু, সে ভালো, সে মন্দ। তো একটা ভালো মানুষদের সব কিছু হয় না, একটু জিদি মানুষদের অনেক কিছু হয়। তো এর আগে আমি যখন নির্বাচন করেছি তখন বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি পাশ করেছি। সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আমার জন্য নারায়ণগঞ্জ নাট্যকর্মী জোটের সদস্যবিন্দুরা সবাই নির্ভাগে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে পাশ করিয়েছে। এবং পাশাপাশি আমার এক বন্ধু, যদিও জুনিয়র ফ্রেন্ড শাহজাহান পাঠানতলির, সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পাশ করছেন। এবং আমার যে বন্ধু শাহজাহান, সে অনেক গুণী মানুষ, অনেক ভালো মানুষ এবং ভালো মনের মানুষ শাহজাহান। কিন্তু আজকে জি আমি এখানে একটু আপনার ইন্টারাপ্ট করি, সেটা হলো যেহেতু আপনার তো চালাচ্ছেন এখনো, জি, তো আপনাদের এই কোনো ব্যর্থতা কি ছিল? জি না, আমাদের কোনো ব্যর্থতা ছিল না। আসলে ঘটনা হচ্ছে কি, আপনার মানে আমার অসুস্থ হওয়ার কারণে যেমন একটু হয়েছে, অনিয়মিত হয়েছে। আমি অসুস্থ, নতুন যারা কমিটি আসবে, যারা সেক্রেটারি সভাপতি হবে, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে আমার প্রত্যাশা যাদের সুন্দরভাবে, এই যে আমার যে মালিক ভাই নাট্য সম্প্রদায় বা নাটকের ভিতরে, এই সাংস্কৃতিকের ভিতরে অনেক মন এই মালিক ভাইয়ের কথা বলে আর শেষ হবে না। এরকম আমাদের গুণীজন বউ ছিল, ভুলু ভাই চলে গেছে, আমাদের গুণীজন নারায়ণগঞ্জ গুণীজন ভুলু ভাই, আমাদের তুমি যদি রেজমি ভাই চলে গেছে, অনেকেই চলে গেছে, আমাদের ইদানিং খোকা ভাই চলে গেছে, আমাদের অনেক লোক চলে গেছে। আমি তাদের মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করি। এবং যাদের সামনে আপনি যে কথা বলছেন যে সামনে আমার দিক নির্দেশন থাকবে, যাতে নারায়ণগঞ্জ সুন্দর একটা সমাজ গঠন হয়, সুন্দর একটা নাট্য সমাজ গঠন হয়, এবং যাতে ভালোভাবে সবাই মন খুলে ভালোভাবে যাতে করতে পারে, সেদিকে প্রত্যাশা থাকবে। এবং দুঃখী নাট্যকর্মী যারা আছে তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। তারা চলে গেল, তাদের জন্য আমাদের মিলাদ মাহফিল দুরুদ অনেক কিছু করতে হবে, কারণ মানুষ মরণশীল, কুল্লা নফসে জাগাতুল মউত, মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। অতএব আমরা চাই সমস্ত ভালো, এই যে দেখেন দাড়ি নিয়ে চুল নিয়ে এই নাট্য সম্প্রদায় আসছি, অনেক কিছু বলুক, আমার কোনো আসে যায় না। আমি যদি খারাপ কিছু না করি তাহলে তো আল্লাহ দেখতেছেন, আর আমি যদি ভালো কিছু করি সেটাও আল্লাহ দেখতেছেন। অতএব কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আমি যদি খারাপ কিছু না করি, আমাকে যদি কেউ কলঙ্ক দেয় সেটার জন্য আমি বেনিফিটার, আর যদি খারাপ কিছু করি তারপর যদি কলঙ্ক দেয় সেটা কাজলের চেয়েও কালি। অতএব আমি চাই সম্মিলিত নাট্যকর্মী জোট সুন্দরভাবে চলুক এবং সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলুক, এই আশা প্রত্যাশা করে আমি আছি। এবং আমি সবার কাছে বলবো যে আমার একজন প্রার্থী সভাপতি,
মাসুদ রানা মিন্টু, তাকে সবাই সমস্ত নাট্যকর্মী ভাইয়ের একটা করে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে বক্তব্য শেষ করতে চাই। অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি এই নাটকের সাথে আজীবন থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। জি ধন্যবাদ। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার মালিক ভাইয়ের কাছে আমি ভোট চাইলাম, আমার সভাপতির জন্য ভোট দিব, আমার মালিক ভাই সংগ্রহ কইরা, এবং কিছু বুঝি না দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো একজন প্রার্থী। জি। তো মানে আপনার প্রার্থী হিসাবে আপনি ভোটারদের কাছে আপনার কি চাওয়া আছে? আসলে সম্মিলিত নাট্যকর্মী জোটের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি বিগত 2টা টার্মে নির্বাচন করেছি এবং সম্মিলিত নাট্যকর্মী জোটের প্রতিটি নাট্যকর্মীর ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি, কাজ করেছি। এবার আমি শেষবারের মতো আমি আবার ফিরে সম্মিলিত নাট্যকর্মী জোটের নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমির আমি দলপতি, আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্লট নাম্বার 10 নির্বাচন করছি। আমার নাম আব্দুল মান্নান সাগর, নারায়ণগঞ্জ সবাই আমার MM সাগর নামে চিনে। তাই যাই হোক, আমি ভোটারদের কাছে একটি কথাই বলবো যে সংগঠনের কাজ করার উন্নয়নের যে ধারাটা সেটা প্রচলিত রাখার জন্য এবং সংগঠনের কার্যক্রমটা গতিশীল করার জন্য আবারও যাতে আমাকে যদি যোগ্য মনে করে সংগঠনের সাথে আমি কাজ করতে পারবো বা কাজ করেছি যদি মনে করে, সম্মিলিত নাট্যকর্মী সকল ভাইদের কাছে আমি অনুরোধ করব যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যালট নাম্বার 10-এ আমাকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন। এ প্রত্যাশাই আমি নাট্যকর্মীর কাছে রাখবো। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সাগর ভাইয়ের বিগত কর্মকাণ্ড আপনারা দেখেছেন এবং উনি ছিলেন এবং থাকবেন, আপনাদের পাশে আছেন, নিশ্চয়ই আপনারা ওনার পাশে থাকবেন। আমাদের NNTV এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে খান মাহমুদ। আচ্ছা, আমি ভাই আপনি তো নাট্য অঙ্গনের সাথে জড়িত। হ্যাঁ, নাট্য অঙ্গনের সাথে আমি অনেক আগে থেকে জড়িত। পড়ালেখা করা অবস্থায় আমি থিয়েটার এবং বিভিন্ন ধরনের আপনার নাটিকার সাথে পারফর্ম করেছি আমি। আচ্ছা, এই যেহেতু নারায়ণগঞ্জে একটা জমজমাট নির্বাচন জমে গেছে, তো কি বুঝছেন আপনি ভবিষ্যৎ কেমন দল বা কারা কারা নির্বাচিত হতে পারে? এখন যেই ধরনের একটা জোয়ার চলছে নারায়ণগঞ্জ নাট্য অঙ্গনে, এবং এইটা যে আগামী 7 তারিখে যে নির্বাচনটা হবে নাট্যজোটের, এই নির্বাচন কেন্দ্রিক অনেকেই উৎসুক আছেন এবং অবশ্যই নারায়ণগঞ্জ জেলার যে নাটক এবং নাটকের সাথে সম্পর্কিত থিয়েটারের সাথে জড়িত যারা যারা আছেন তাদের উন্নয়নের জন্য, তাদের কার্যক্রমকে আরও পরিধি বাড়ানোর জন্য এই নির্বাচনটা অবশ্যই একটা মুখ্য ভূমিকা রাখবে, আমি আশাবাদী। খুবই ভালো লাগলো। আর বিশেষ করে অনেকেই তো ভোটার হতে পারে নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ভোটার কাকে হওয়া উচিত বা ভোটার হওয়ার বিষয়ে সম্মিলিত নাট্যকর্মীদের কি করণীয়? হ্যাঁ, এখানে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে এখানে বিগত দিনের যারা সিনিয়ররা আছেন, পদে অধীনস্থ যারা ছিলেন, অধিষ্ঠিত যারা ছিলেন, বিশেষ করে সাংবাদিক রানা ভাই, মিন্টু ভাই, ওনারা, তারপর আরও অনেকে আছেন এখন যারা নির্বাচনে কেন্দ্রিক লড়াই করছেন, সাব্বির আহমেদ সেন্টু ভাই, তারপরে ফরহাদ ভাই, আর অনেকে, তারা আশা দেখাচ্ছেন, তাদের ইশতেহারে জানাচ্ছেন যে নাট্যকর্মী এবং নাটকের মান উন্নয়নের জন্য তারা কাজ করে যাবেন, অবশ্যই পরিবেশ উন্নয়নের জন্য তারা কাজ করবেন এবং বিগত দিনের যেই অভাবটা ছিল এই অভাবটা তারা পূরণ করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদেরও সেই আশা পূরণ হোক। আপনি অনেক ভালো থাকবেন এবং নারায়ণগঞ্জের যে শিল্প সংস্কৃতির সাথে আছেন এবং থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ উত্তম দা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই এই শিল্পকলায় ছুটে এসেছি। এই নাট্য অঙ্গনে তো আপনার বিচরণ ছোটবেলা থেকেই। জি। তো এই জীবনের এত পথ নাটক নিয়েই আছেন এবং আজীবন থাকবেন। তো এইবার যে নির্বাচনের একটা জমজমাট ভাব আমরা দেখছি, আপনি এদের কাছে কি প্রত্যাশা করেন এই যারা নির্বাচিত হবে সেই কমিটির কাছে? জি, এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা হইল, আমি যতদিন এই নাটকে ছিলাম বা আগামী দিন থাকবো, এখানে একটা জিনিস পাইছি যে এই নাটকের মানুষের যে ভালোবাসাটা আছে এটা অন্য জায়গায় নেই। এই নাটকের মধ্যে কোনো হানাহানি নাই, পিটাপিটি নাই, ইনের শুধু ভালোবাসা, মধুর সংলাপ দিয়া, মধুর কথা দিয়েই আমরা একত্রে জড়াই আছি। এবং আমি আমার মনের থেকে চাই যে আমরা যারা ভোটার, আমরা ওই ব্যক্তির মাধ্যমেই ওই ব্যক্তির ভোট প্রয়োগ করবো যেই ব্যক্তি
অর্থাৎ মানুষের সেবা করতে পারবো। অসাধারণ একটা কথা বলেছেন, মানুষের সেবা। বড় ভাই, আপনার পুরো নামটা? আমার পুরো নাম হয়েছে মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন ভাই জীবনের উনি দেখছেন বয়স মিনিমাম 60 আপ, এবং উনি শারীরিকভাবে হয়তো কিছুটা অসুস্থ, লাঠি নিয়ে আসছেন যে নাটককে কত ভালোবাসেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা বলছি এই সম্মিলিত নাট্য কেন্দ্র জোটের সম্মানিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সবার প্রিয় কবির প্রধান ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। গলাটা একটু ভাঙ্গা, শরীরটা একটু খারাপই বলা চলে। আচ্ছা, যেহেতু নির্বাচনকে ঘিরে একটা তোড়জোড় আছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তো আপনাদের কি ম্যান্ডেট? আপনি নির্বাচিত যে হবেন, আমার যারা ভোটার আছে তাদের কাছে আপনার প্রতিশ্রুতি কি? আমার বক্তব্যটা হলো, নারায়ণগঞ্জে একমাত্র সম্মিলিত নাট্যকর্মী জোট শিল্পীদের নিয়ে একটি সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন আমি যুগ্ম সম্পাদক ছিলাম, যেহেতু বিভিন্ন কারণে আমি ওইভাবে কাজ করতে পারিনি। যেহেতু সভাপতি বা সেক্রেটারি হলে এক জিনিস, আর যুগ্ম সহকারী এগুলি থাকলে একটা অন্য জিনিস হয়। তো যাই হোক, এবার আমি যেহেতু যুগ্ম সম্পাদক ছিলাম, আমি সাধারণ সম্পাদক ইলেকশন করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মীদের যে নির্বাচন, সেখানে তো আপনি একজন সভাপতি পদে প্রার্থী হিসাবে আপনি আছেন, তো আপনার উদ্দেশ্য বা লক্ষ্য কি? কেন আপনি এখানে সভাপতি পদে দাঁড়িয়েছেন? সম্মিলিত নাট্যকর্মী জোটের 2024 থেকে 2026 নির্বাচনে আমি একজন সভাপতি ক্যান্ডিডেট। বিগত কমিটিতে আমি বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। তো আমি নিষ্ঠার সাথে আমি 2 বছর আমি আমার কার্যক্রম চালিয়েছি। এবার আমার যারা আমার ভোটার আছেন, অনেক ভোটার ভাই বোনেরা আছেন, ওনাদের অনুরোধে এবার আমি সভাপতি পদে নির্বাচন করতেছি। আমি আশা রাখি যে আমার ভোটার ভাইদের উপরে আমার আস্থা আছে যে ওনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, কারণ অতীতের যে আমার কার্যক্রম তারা দেখেছেন অবশ্যই আমি আশাবাদী। আর তারপরে এই সম্মিলিত নাট্যকর্মী জোটের যে কার্যক্রম, এবার আমার 2টা ইশতেহার আছে। আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি কয়েকটা ইশতেহার দিয়েছিলাম এবং সবকটি আমি পালন করেছি। এইবারও আমি 2টা ইশতেহার দিয়েছি। সেটা হলো, 1 নম্বর হলো যে আমাদের এই মানে সম্মিলিত নাট্যকর্মী জোটের কোনো ফান্ড নেই, আমাদের ফান্ড নেই। কিন্তু আমাদের শিল্পীরা যখন অসুস্থ হয় বা মারা যায়, তাদের জন্য আমরা কিছু করতে পারি না। আমরা যতটুকুই করি নিজেদের পকেট থেকেই করি, চেষ্টা করি পকেট থেকে দেওয়ার, যেহেতু ফান্ড নাই। তবে আমার প্রথম ইশতেহার এবার আমি যদি নির্বাচিত হই, তো আমাদের একটা কল্যাণ ফান্ড করব, শুধু দুস্থ শিল্পীদের, অসহায় শিল্পীদের জন্য, হয় মারা যাক বা অসুস্থ থাকুক, আমি একটা 5 লক্ষ টাকার একটা মানে ফান্ড তৈরি করে দিয়ে যাব। এটা আমার প্রথম ইশতেহার। আর আমি যা বলি অবশ্যই তা পালন করার চেষ্টা করি। আর আমার দ্বিতীয় ইশতেহার, আমি সেক্রেটারি থাকা অবস্থায় আমি বলছিলাম যে আমাদের একটা নিজস্ব একটা অফিস থাকবে, জোটের একটা অফিস থাকবে। তো আমি সেক্রেটারি থাকা অবস্থায় আমি নিজস্ব একটা অফিস নিয়েছিলাম, কিন্তু পরবর্তী কমিটি আসার পরে তারা অফিসটা আর রাখতে পারে নাই। তা এবারও আমার কমিটমেন্ট থাকবে, আমি যেন এই আবার অফিস নিয়ে আমাদের জোটের কার্যক্রম চালাতে পারি, আমাদের নিজস্ব একটা বসার জায়গা থাকে। তারপরে সরকারিভাবে আমরা একটা জায়গা মানে ব্যবস্থা করেছিলাম, অর্ধেক পথেই সেটা আমরা আর ব্যবস্থা করতে পারি নাই, মানে সরকারিভাবে যেটা আমরা অফিস করার জন্য। তাই আমি নির্বাচিত হলে চেষ্টা করব যে এবার যেন ওই জায়গাটা আমরা পুনরুদ্ধার করে সরকারের মাধ্যমে আমরা যেন আমাদের জোটের মাধ্যমে, এটা জোটের কল্যাণে, শিল্পীদের কল্যাণে আমি এটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা ভাই, আরেকটা কথা আমার জানা ছিল, সেটা হলো যে আপনাদের যে কর্মকাণ্ড, বিশেষ করে নারায়ণগঞ্জের তো দীর্ঘদিন আপনি আর্ট কালচারের সাথে আছেন, নাটকের সাথে আছেন, তো এখন মঞ্চ নাটকের কিন্তু অনেক জায়গায় ভাটা, যেহেতু আগে অনেক মঞ্চায়ন হতো, এখন ওইভাবে হচ্ছে না। তো এই মঞ্চ নাটকের বিপ্লবের জন্য আপনার কি কোনো পদক্ষেপ আছে করার? দেখুন, আমাদের আসলে আমরা মূলত নাটক করতাম চুনকা পাঠাগার কেন্দ্রিক। এখন চুনকা পাঠাগার ভাঙার পরে দীর্ঘদিন আমরা 10 থেকে 12 বছর আমরা কোনো নাটক করতে পারি না। আমাদের নারায়ণগঞ্জের শিল্পীরা বঞ্চিত একটা মঞ্চের জন্য আমরা 10-12 বছরে আমরা কোনো শিল্পী তৈরি করতে পারি নাই। যদি আমি এখন একজন পরিচালকের লেভেলে আছি, এখন আমি ডাইরেকশন দিই, কিন্তু আমরা কোনো শিল্পী তৈরি করতে পারি না একমাত্র মঞ্চের অভাবে। তো এখন আমাদের পাঠাগার হয়েছে, তারপরে শিল্পকলা হয়েছে, এখন আমাদের কিছু নাটক হচ্ছে।
তো আমরা চেষ্টা করব যে এই সামনের দিকে যেন নাটক অনেক হয়, সেটা আমরা চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, আর যে আপনার মতো লোকের অবশ্যই দরকার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি এই ফাঁকে আমার অনুষ্ঠানের নাম যখন তখন এবং এনএনটিভির এই অনুষ্ঠানটা সেটা আপনি বলবেন। তো সেটা হলো আপনি এই ফাঁকে যদি ভোটটা চেয়ে নিতে চান নিতে পারেন। আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যোগ্য প্রার্থী দেখে নির্বাচিত করুন। যোগ্য দেখে যে এই সংগঠনকে সামনে কে এগিয়ে নিয়ে যাবে, ওদের মানে পিছনে কারা কে মানে এই সংগঠনের জন্য কাজ করেছে, তাদের চিন্তা তাদের কথা মাথায় রেখে আপনারা ভোট দিবেন, এটা আমার বক্তব্য। আর আরেকটা বক্তব্য যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেটা হলো আমি নাকি মানে এই বাসায় ঘুমিয়ে থাকি, কোনো কাজ করি না। আচ্ছা ভাই, এটা তো একটা ব্যক্তিগত পর্যায়ে। আমি জোটের জন্য কিছু করছি কিনা বিগত সময়ে সাধারণ সম্পাদক থাকাকালীন, সেটার কাজের মূল্যায়ন করবে। এখন ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো কারো আসলে টানাটানি কোনোই নাই। আমি তো কোনো চাকরি করি না যে আমার 9টা বাজে অফিসে যেতে হবে, 5টা বাজে বেরোতে হবে, এরকম না। আমি ব্যবসা করি, আমি একটা স্বাধীন লোক। আমি যে কোনো শিল্পীর যে কোনো সময় আমি শিল্পীর পাশে দাঁড়াতে পারবো। যদি রাত্র 4টা বাজে ডাক পড়ে, 3টা বাজে ডাক পড়ে, আমি কিন্তু যেতে পারবো। আমার এটার ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই, কেউ আমাকে আটকাতে পারবে না। খুবই ভালো লাগলো। আসলে শিল্পীরা তো স্বাধীন থাকে, ওনাদের যখনই ডাকবেন তখনই পাইবেন। এবং এই ধরনের মানুষদেরকে আমরা চাইবো নেতৃত্বে, তাহলে ইন ফিউচারে নারায়ণগঞ্জের শিল্প সংস্কৃতি আরো অনেক দূরে এগিয়ে যাবে। আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে আমাদের এনএনটিভি এবং যখন তখন এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা। আপনি জয়ী হন এবং যারা আপনার ভোটার আছে তাদের প্রত্যাশা পূরণ করেন, এটাই আমাদের চাওয়া। দর্শক এনএনটিভির যারা দর্শক আছেন তাদের জন্য আমার শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচিত হয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের পক্ষে কিছু করে যেতে পারি। আমি যে 2টা ইশতেহার দিলাম সেটা পূরণ করতে পারি, এই দোয়া করবেন জোটের সদস্যদেরকে। আমার পক্ষ থেকে এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো থাকবেন। যখন প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন এই নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে। আপনারা দেখছেন যে জমে উঠেছে সম্মিলিত নাট্যকর্মী জোটের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেই আমি এসেছিলাম। এখানকার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং যারা ভোটার, তাদের মাঝে একটা মিলন মেলা। সেই মিলন মেলায় আপনাদের জানানোর চেষ্টা করলাম যে ভবিষ্যতে এই সম্মিলিত নাট্যকর্মীরা তারা কি চায় এবং তাদের কি কি দাবি এবং কাকে কাকে তারা ভোট দেবেন এবং কেন এই নারায়ণগঞ্জের এই সম্মিলিত সংস্কৃতি জোটের এই যে আয়োজন, সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম আমাদের আজকের যখন তখনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নারায়ণগঞ্জের যে শিল্প সংস্কৃতির সার্বিক উন্নতি হোক এবং মঙ্গল হোক, এই শুভকামনা